আসসালামু আলাইকুম, ইসমি সামিয়া আহমেদ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আর কি আমরা সবাই মিলে যাচ্ছিলাম এয়ারপোর্ট। তো আজকে আর কি আমার বাবা চলে যাবে, তাই আর কি আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টে। তো আজকে কি কি করব সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা নিচে চলে যাব, আমাদের গাড়ি চলে আসছে, চলো আমাদের সাথে। তো এখানে আর কি সবাই রেডি হচ্ছিল, আমি অলমোস্ট রেডি হয়ে পড়েছি। আর এখানে আমার ছোট্ট বোন, মানে এতটুক বয়সে সে যেই মেকআপ করতে জানে, তার মন পছন্দ না হলে সে আবার মুখ ধুয়ে আবার মেকআপ করবে, এত পরিমাণ পাকনা। তারপর আমি সবাইকে বলতেছিলাম তাড়াতাড়ি রেডি হও, আমাদের আর বেশি সময় নেই। আর এখানে আর কি প্যাক করা হচ্ছিল, আমার বাবা সাথে করে এগুলো নিয়ে যাবে। তো তারপর এই তো সবাই মিলে এখন একটু কথাবার্তা বলতেছিল, কারণ বাবা তো আজকে চলে যাবে, আবার কবে না কবে আসবে সেটা আমরা কেউই বলতে পারি না। ম্যাক্সিমাম 1 বছর পর তো আসবেই, তাই সবার সাথে অনেক দিন পর দেখা হবে। আর আমি গাড়ির সামনে চলে আসছি, তা আমি সবসময় সামনে বসে, আমার জানালার সিট ছাড়া বসতেই পারি না, কারণ আমার আবার গাড়িতে উঠলে অনেক খারাপ লাগে, মাথা ব্যথা করে। তাই আর কি আমি জানালার সিট ছাড়া বসি না, সামনে আমার বসতেই হবে। তো তারপর এই তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি, সবাই সবার মতো বসে পড়ছে। তো আজকে আমাদের সাথে আমার দিদু, আমার কাজিন, আমার নানু, আমার বড় খালামণি, আম্মু, আমি, বাবা, আমরা সবাই যাচ্ছিলাম একসাথে। তা আমি আবার এখানে ভিডিও করতেছিলাম, সবাইকে বলতেছিলাম যে সবাই হাই হ্যালো করো একটু। তো তখন মোমেন্টটা অনেক কষ্টে ছিল, কারণ বাবা আজকে চলে যাবে। অবশ্যই আমার আম্মু, আমার দাদি, তারপর আমাদের ফ্যামিলির সবারই আজকে একটু মন খারাপ থাকবেই, কারণ প্রিয় মানুষ যখন রেখে চলে যায় তখন অবশ্যই খুব খারাপ লাগে। আর আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি কমেন্ট করবেন। যত দূর আছি ততই মন খারাপ বেড়ে যাচ্ছে, কারণ একটু পরেই বাবা চলে যাবে, তাই আর কি। তো এই তো আমরা এয়ারপোর্ট চলে আসছি। আর এটা এমন একটা জায়গা যেখানে মানুষ হেসে হেসে বাসায় যায়, আবার অনেক মানুষ কেঁদে কেঁদে বাসায় যায়। তো এই মোমেন্টটা বলার মতো না। যাদের আপনজন, বাবা মা বা আরও আপনজনরা দেশের বাইরে থাকে, তো তারা বুঝে তাদের কাছে এই মোমেন্টটা কেমন। তো এই মোমেন্টটা আর কি বলে মুখের ভাষায় প্রকাশ করা যায় না। তো আমরা যখন চলে আসছিলাম তখন আমার যে কেমন লাগতেছিল বইলা বোঝানো যাচ্ছে না। আর প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা, আর তার বাবা মা প্রত্যেকটা সন্তানের কাছে খুবই প্রিয় হয়। যখন বাবা তাদেরকে ছেড়ে চলে যায় তখন অবশ্যই এই অনেক ইমোশনাল একটাই। তো অনেক খারাপ লাগতেছিল। আমি যে ভয়েস দিচ্ছি তখন আমার আর কি আমার বাবার কথা এত পরিমাণ মনে পড়তেছে, বলার মতো না। তো এখন আর কি বাবা চলে যাবে, তাই আর কি সবার সাথে একটু কথা বলতেছিল। আর আমার খালামণি আর কি সবাইকে বলতেছিল, বাবাকে বলতেছিল যে সাবধানে যায়েন, সবার সাথে কথা বলতেছিল। আমার দাদি অনেক ইমোশনাল হয়ে গেছে। তো আমার ছোট বোন আমার বাবার সাথে কি পরিমাণ রাগ করছে আপনারা দেখলে এখন বুঝবেন, সে আমার বাবার কোলে যাচ্ছেই না। তো দেখলেনি আমার বাবার কোলে উঠতেই চাচ্ছে না, ও আর কি বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তো এখানে আর কি সবাই ইমোশনাল হয়ে গেছিল, সবাই আর কি কান্নাকাটি করতেছিল, কারণ বাবা এখনই চলে যাবে ভিতরে। আর আমি ইমোশনাল হয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে।
তো যেই মানুষটা এতক্ষণ আমাদের সাথে ছিল আর একটু পর আমাদের সাথে থাকবে না ভাবতেই কেমন লাগে, তো খুব খারাপ লাগতেছিল। তো এই তো বাবা আর কি ভিতরে চলে যাচ্ছিল আর সবাই খুব ইমোশনাল হয়ে গেছিল। এই মোমেন্টটা একদম মানে বলার মতো ভাষা নেই, এত কষ্টের ছিল। আর আমার বাবাও অনেক ইমোশনাল হয়ে গেছিল, কারণ আমাদের রেখে চলে যাচ্ছে, আবার কবে না কবে আসবে। তো বাবা আমাদের বলতেছিল যে তোমরা এখানে একটু থাকো, আমি ভিতর থেকে আবার আসব। তো বাবাকে আবার একটু দেখার জন্য মানে একটু হলো চোখের দেখার জন্য আমরা আর কি সবাই দাঁড়িয়েছিলাম। তারপরেই তো বাবা আবার চলে আসছে আমাদের সাথে দেখা করতে। তো এই মুহূর্তেটাও সবাই আর কি কান্নাকাটি করতেছিল, আমার দাদি, আমার বাবা, আম্মু, আমার ছোট বোন। তো এই তো আমরা আর কি সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, বাবাও অনেক আপসেট হয়ে পড়ছিল। তো তারপরেই তো বাবা প্লেনে ওঠার পরই ইমিটেশন পার হওয়ার পরই আর কি আমরা সবাই রওনা দিয়ে দিই। আর বাবা আমাদের কল দিছিল। তো বাবাও অনেক মন খারাপ, তো আমাদের আর কি সব কিছু দেখাচ্ছিল। তো আমি আবার ভিডিও করে রাখছিলাম। তো এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে করে বলবেন, আর লাইক দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।